আজকে আমরা কথা বলবো ভারতের একটা ভয়াবহ জনস্বাস্থ্য সংকট নিয়ে, আর সেটা হলো বায়ুদূষণ। ভাবুন তো একবার, দিল্লিতে নিঃশ্বাস নেওয়াটা দিনে প্রায় 25 থেকে 30টা সিগারেট খাওয়ার সমান। এই তুলনাটা শুনলেই কেমন গায়ে কাঁটা দেয়, তাই না? এটা আসলে সেই অদৃশ্য বিপদটাকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, যার মধ্যে দিয়ে লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন যাচ্ছেন। আর এর ফল মারাত্মক। দূষিত বাতাসের কারণে ভারতে প্রতিদিন প্রায় ৫,৪০০ মানুষের জীবন চলে যাচ্ছে। শুধু ২০২৩ সালের কথাই যদি বলি, বিষাক্ত বাতাসের শ্বাস নিয়ে ২০ লক্ষেরও বেশি মানুষ মারা গেছেন। এই সমস্যাটা যে শুধু দিল্লি বা মুম্বাইয়ের মতো বড় শহরের, তা কিন্তু নয়। এটা এখন একটা দেশজোড়া সমস্যা। একটা সাম্প্রতিক তালিকা দেখলে অবাক হতে হয়, বিশ্বের ১০০টা সবচাইতে দূষিত শহরের মধ্যে ৯৩টাই কিন্তু ভারতে। তো প্রশ্নটা হলো, এই বাতাসকে ঠিক কি এতটা বিষাক্ত করে তুলছে? চলুন এই সংখ্যাগুলোর পেছনের বিজ্ঞানটা একটু সহজ করে জেনে নেওয়া যাক। বিজ্ঞানীরা বাতাসের মান বোঝার জন্য একটা সহজ সিস্টেম ব্যবহার করেন। এর নাম এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, বা সংক্ষেপে AQI। এই যে দেখছেন একটা রঙের স্কেল, এটা আমাদের বিপদটা বুঝতে সাহায্য করে। সবুজ মানে ভালো, আর যত গাঢ় রঙের দিকে যাবে বিপদ তত বাড়বে। কিন্তু দিল্লির মতো শহরে সরকারি রিডিং ৪৯৪ পর্যন্ত পৌঁছে গেছে, মানে একদম সর্বোচ্চ মারাত্মক পর্যায়ে। এই যে এত উঁচু AQI, এর পেছনের আসল ভিলেন বা প্রধান কারণ হল PM2.5 নামে একটা দূষক। ব্যাপারটা কতটা সূক্ষ্ম তা বোঝানোর জন্য বলি, একটা PM2.5 কণা আমাদের মাথার চুলের থেকেও ৩০ গুণ ছোট, আর এতটাই ছোট বলেই এরা খুব সহজে আমাদের শরীরের ভেতরের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সোজা ফুসফুস আর রক্তে গিয়ে মিশে যেতে পারে। এই স্লাইডটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এখানে দেখুন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO বলছে বাতাসে PM2.5 এর নিরাপদ মাত্রা হল ৫, অথচ ভারতের নিজস্ব মাপকাঠি হল ৪০। আর সিন্ধু গাঙ্গেয় সমভূমির ৬০ কোটি মানুষ যে বাতাসে শ্বাস নেন, সেখানে এর মাত্রা ৭৫ থেকে ১০০। মানে যেটাকে আমরা মোটামুটি নিরাপদ বলে চালাচ্ছি, সেটা আসলে আন্তর্জাতিক মানের থেকে বহুগুণ বেশি বিপজ্জনক। এটাকে শুধু সর্দি কাশির সমস্যা ভাবলে কিন্তু বিরাট ভুল হবে। PM2.5 আসলে একটা স্লো পয়জন বা ধীর গতির বিষের মতো কাজ করে। এটা আমাদের ফুসফুস, হার্ট, এমনকি মস্তিষ্ক, শরীরের প্রায় সব গুরুত্বপূর্ণ অঙ্গকেই ধীরে ধীরে নষ্ট করে দেয়। আর ছোট বাচ্চাদের উপর এর প্রভাব তো আরও ভয়ঙ্কর, তাদের বেড়ে ওঠাই বাধা পায়। আচ্ছা, তাহলে এখন দেখা যাক এই পরিস্থিতিটা তৈরি হলো কিভাবে। বিশেষ করে উত্তর ভারত কেন বিশ্বের সবথেকে বড় পলিউশন বোল বা দূষণের বাটিতে পরিণত হলো। প্রথমেই বলতে হয় ভারতের ভূগোলের কথা। দুর্ভাগ্যবশত এখানকার ভৌগোলিক অবস্থানটাই দূষণের জন্য একটা প্রাকৃতিক ফাঁদ তৈরি করে রেখেছে। দুটো প্রধান কারণ আছে। এক, ভ্যালি এফেক্ট। উত্তরে হিমালয়, আর একদিকে আরাবল্লী পর্বতমালা দেওয়ালের মতো দাঁড়িয়ে থেকে বাতাসকে আটকে দেয়, ফলে দূষণ ছড়াতে পারে না। আর দুই, শীতকালে হয় টেম্পারেচার ইনভার্সন। সহজ করে বললে, গরম বাতাসের একটা স্তর চাদরের মতো দূষিত ঠান্ডা বাতাসকে মাটির কাছে আটকে রাখে, ঠিক যেন একটা ঢাকনা দেওয়া পাত্রের মতো অবস্থা। ভূগোল তো না হয় মঞ্চটা তৈরি করে দিল, কিন্তু এই নাটকের প্রধান অভিনেতা তো আমরাই, মানে আমাদের কার্যকলাপ। দিল্লির কথাই যদি ধরি, দূষণের প্রায় অর্ধেকটাই আসে যানবাহন থেকে। এরপরেই আছে রাস্তার ধুলো আর কলকারখানা। আর শীতকালে এর সাথে যোগ হয় ফসল পোড়ানোর ধোঁয়া। এইসব শুনে হয়তো মনে হতে পারে যে এই অবস্থা থেকে বেরোনোর কোনো উপায়ই নেই, কিন্তু চলুন অন্য একটা বড় শহরের দিকে তাকাই, যা প্রমাণ করে যে চাইলে বড় পরিবর্তন আনা সম্ভব। মাত্র ১০ বছর আগের কথা, বেজিংয়ের অবস্থাও ছিল ঠিক এমনই, যাকে বলা হতো এয়ার পকেলিপস। আর আজ সেই শহরের আকাশ পরিষ্কার নীল। এটা এক কথায় এক অবিশ্বাস্য পরিবর্তনও, আর এটা আমাদের জন্য একটা বড় উদাহরণও বটে। এই পরিবর্তনটা কিন্তু কোনো জাদুর ছোঁয়ায় হয়নি। এর পেছনে ছিল একটা সুস্পষ্ট পরিকল্পনা, আর সেটাকে কঠোরভাবে লাগু করার সদিচ্ছা। তারা শহরের বড় বড় দূষণকারী কারখানা হয় বন্ধ করে দিয়েছে বা সরিয়ে দিয়েছে, রান্নার জন্য কয়লার বদলে গ্যাস আর বিদ্যুতের ব্যবস্থা করেছে, আর নিয়ম ভাঙলে কড়া শাস্তির ব্যবস্থা করেছে। তাহলে আসল প্রশ্নটা হলো, যদি বেইজিং এই অসম্ভবকে সম্ভব করতে পারে, তাহলে ভারতের সামনে বাধাটা ঠিক কোথায়? আসলে ভারতের সমস্যাগুলো অনেক গভীরে। এখানে কোনো একটা নির্দিষ্ট সংস্থার উপর দায় চাপানো মুশকিল, কারণ দায়িত্বটা অনেক ভাগে বিভক্ত। আইন থাকলেও তার প্রয়োগ খুব দুর্বল। আর সবচেয়ে বড় কথা, পরিষ্কার বাতাস এখনও আমাদের কাছে একটা প্রধান রাজনৈতিক ইস্যু হয়েই ওঠেনি, তাই নেতাদের ওপর সেই চাপটাও তৈরি হয় না। কিন্তু তার মানে এই নয় যে আমাদের ভবিষ্যৎটাও ধোঁয়ায় ঢাকা থাকবে। বায়ু দূষণ তো আর কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, এটা মানুষের তৈরি করা সমস্যা।
আর এর সমাধানও মানুষের হাতেই আছে, যেমন পরিষ্কার শক্তি ব্যবহার করা, গণপরিবহন ব্যবস্থার উন্নতি করা আর আইনকে আরও শক্তিশালী করা। শেষ পর্যন্ত আমরা বিষাক্ত বাতাসের শ্বাস নেব নাকি একটা নির্মল ভবিষ্যতের দিকে এগিয়ে যাব, এই সিদ্ধান্তটা নির্ভর করছে আমাদের সম্মিলিত ইচ্ছার ওপর। আজকের নেয়ার সিদ্ধান্তই কিন্তু আগামী প্রজন্মের ভাগ্য নির্ধারণ করবে।